এবার যুক্তরাষ্ট্রের পণ্য আমদানির ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের জবাবে 4 ফেব্রুয়ারি এমন সিদ্ধান্ত জানিয়েছে বেইজিং। পাল্টাপাল্টি শুল্ক আরোপের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। চীন থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহ বন্ধ না হওয়ায় বেইজিংকে শাস্তি দিতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি চীনা পণ্য আমদানিতে 10% শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ঘোষণাটি বাংলাদেশ সময় 4 ফেব্রুয়ারি বেলা 11:01 থেকে কার্যকর হয়েছে। সিদ্ধান্তটি কার্যকর হওয়ায় কয়েক মিনিটের মাথায় চীনের অর্থ মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতেও শুল্ক বসাচ্ছে তারা। মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র থেকে কয়লা আমদানির ক্ষেত্রে 15% এবং অপরিশোধিত তেল, খামারের সরঞ্জামাদি ও কিছু যানবাহন আমদানির ওপর শুল্ক আরোপ করবে বেইজিং। আগামী 10 ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্তটি কার্যকর হবে। কানাডা, চীন ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বড় 3টি বাণিজ্যিক অংশীদার। এই সপ্তাহের শুরুতে কানাডা, মেক্সিকো ও চীনা পণ্যে শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প। 1 ফেব্রুয়ারি এ সংক্রান্ত 3টি পৃথক নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। তবে চীনের বিরুদ্ধে সিদ্ধান্তটি কার্যকর হলেও মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। প্রতিবেশী এই দেশ দুটিতে অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয়। বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের শঙ্কা দেখা দেয়। চীনের পণ্যেও বর্তমান হারের অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর আগে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এ নিয়েও ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা আগামী 24 ঘন্টার মধ্যে হতে পারে। তবে শেষ মুহূর্তে তা আর হয়নি।